একটা ফেসবুক কভার আর্ট থেকে এটা জানা সম্ভব যে সে ফেসবুক অ্যাকাউন্টের ভেতরের অবস্থা কেমন হবে। ইভেন এটাও জানা সম্ভব যে সে অ্যাকাউন্টের ব্যক্তিটি কেমন হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে ব্যক্তি পরিচয় যাই হোক, ফেসবুক কভার আর্ট কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি চান ফেসবুক কভার আর্টটিকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অলরাইট, তো আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে একটি প্রফেশনাল অ্যাট্রাকটিভ ফেসবুক কভার আর্ট তৈরি করতে হয়। তার জন্য আপনার প্রয়োজন পড়বে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন pixellab, যা আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেলই থাকছে। তারপর আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন। এবং কিছু টেমপ্লেটের প্রয়োজন পড়বে, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অলরাইট, pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদেরকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, তারপর ইমেজ সাইজ, তারপর কাস্টমে ক্লিক করে আমাদেরকে ফেসবুক কভার আর্ট সিলেক্ট করতে হবে, তারপর ওকেতে ক্লিক করতে হবে। তারপর নিউ টেক্সট এটাকে আমরা ডিলিট করে নিব। ওকে, তারপর আমাদেরকে এই মেনুতে যেতে হবে, তারপর ইনফোতে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এখান থেকে একটি টেমপ্লেট নিতে হবে। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, যেগুলোর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করব। ওকে, তারপর আমাদেরকে রিলেটিভ সাইজে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে পুরোপুরি 100% করে নিব, তারপর এখানে ওকেতে ক্লিক করব, তারপর উপরে এখানে ক্লিক করে আমাদেরকে এটাকে লক করে নিতে হবে। ওকে, তারপর আমাদেরকে আবার ইনফোতে যেতে হবে। ইনফোতে গিয়ে আমাদের সুন্দর কোয়ালিটিফুল একটি ছবি নিতে হবে, আমরা যে ছবিটি এখানে দিতে চাচ্ছি। অলরাইট, আমি এই ছবিটি দিচ্ছি। এটাকে রিলেটিভ সাইজে গিয়ে একটু ছোট করে নিতে হবে আমাদেরকে। তারপর এখানে ক্লিক করে আমাদেরকে এটা মাঝখানে নিয়ে আসতে হবে। ওকে, এটাকে আমরা এখান থেকে দৌড়ে একটু টেনে বড় করে নিব। তারপর আমরা উপর কর্নারে এখানে ক্লিক করব। তারপর আমাদেরকে ছবিটাকে নিচে নিয়ে আসতে হবে। ওকে, স্ক্রিনে যেভাবে করছি হুবহু ওইভাবে করবেন আপনি। তো আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। অলরাইট, এখানে ক্লিক করে আমাদেরকে আবার এটাকে লক করে নিব। ওকে, এখন আমাদেরকে এই মেনুতে যেতে হবে, তারপর প্লাস আইকনে ক্লিক করে এডিটে ক্লিক করতে হবে, তারপর নিউ টেক্সট এটা ডিলিট করতে হবে, তারপর আমাদের নামটি লিখব। তারপর আমরা এখানে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করে এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনার পছন্দনীয় ফন্টটি সিলেক্ট করবেন। আমি আমার পছন্দনীয় ফন্টটি সিলেক্ট করতেছি। ওকে, তারপর আমাদেরকে কালারে যেতে হবে, তারপর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করব। ওকে, আবার আমাদেরকে টেক্সটে যেতে হবে, এখান থেকে নিউ টেক্সট এটা ডিলিট করব, তারপর আমরা এখানে কিছু একটা লিখব, আপনি আপনার মন মতো কিছু একটা লিখবেন। ওকে, এখন আমাদেরকে অলিংয়ে ক্লিক করতে হবে। অলিংয়ে ক্লিক করে আমাদেরকে মাঝখানে এটাতে সিলেক্ট করতে হবে, তারপর টিক মার্কে ক্লিক করব, তারপর আমাদেরকে চলে যেতে হবে কালারে। তো আমরা এখান থেকে যে কোনো কালার দিতে পারি, আপনার মন মতো একটি কালার দিবেন যেটা আপনার পছন্দ হয়। তো আমি আমার মন মতো কালারটা দিচ্ছি, তা হচ্ছে যে ব্ল্যাক কালার। ওকে, অলরাইট, এখন আমাদের ফেসবুক কভার আর্টটি তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা সেভ অপশনে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ইমেজ, তারপর কাস্টমে ক্লিক করে আমাদেরকে আলট্রাতে সিলেক্ট করতে হবে, তারপর সেভ টু গ্যালারি।